হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব Adobe Illustrator এর ডকুমেন্ট সেটআপ। তো আজকের টিউটোরিয়ালটি আপনি দেখলে আপনার Adobe Illustrator এর ডকুমেন্ট সেটআপ নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো চলুন শুরু করা যাক। তো আপনারা আমার স্ক্রিনে যে ইন্টারফেসে যেই সফটওয়্যার দেখতেছেন এটা Adobe Illustrator CC 19 ভার্সন সফটওয়্যার। তো আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, CC 19, 20 বা 21 অথবা 23 অথবা ব্যাকডেটের যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। সবগুলোরই সেটিং সিমিলার আছে। সো চলুন আমরা দেখি কীভাবে সেটিং করা যায়। তো ডকুমেন্ট সেটআপ করার জন্য ফার্স্ট আমরা ফাইল মেনু থেকে নিউতে যাব অথবা কন্ট্রোল এন প্রেস করতে পারেন, অথবা আপনি এখানে ইন্টারফেস থেকে সফটওয়্যার ওপেন করার পরে ক্রিয়েট নিউ যেই অপশনটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টস সেটআপটা অপশনটা চলে আসবে। তো যাদের আপডেট ভার্সন তাদের সেটিংটা এরকম আসবে, আর যাদের একটু ব্যাকডেটেড ভার্সন বা সিএস সফটওয়্যার তো তাদের সেটিংটাও এখানে এরকম আসবে। সো দুইটা সেটিংয়ে সিমিলার, এখানে যে অপশনগুলো আছে এখানে সেম অপশনগুলোই আছে। তো এই ইন্টারফেসে দেখেন ডকুমেন্ট সেটআপ করার জন্য আপনি যখন ডকুমেন্ট ওপেন করবেন তখন এখানে কিছু সাইজ ডিফল্ট অবস্থায় দেখতে পাবেন। সো দেখেন এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, ফিল্ম, ভিডিও, প্রিন্টে কিছু পেজের সাইজ দেওয়া আছে, A4 লেটার সাইজ যেগুলো আমরা নর্মাল ইউজ করে থাকি। তো এই সাইজগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, বাট আমরা আজকের ক্লাসে যেটা দেখবো আমরা আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে আপনাদের মতো করে ডকুমেন্ট সেটআপ করবেন। কারণ আমরা যখন ডিজাইন করি বা যখন আমাদের ক্লায়েন্টের কাজ করি বা অথবা প্রফেশনাল মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করি, তখন যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, প্রবলেম বলবো না, যেটা ফেস করতে হয় সেটা হলো যে আমাদের বিভিন্ন সাথে বিভিন্ন ধরনের ডিজাইন করতে হয়। সাপোজ আপনাকে চকলেটের ডিজাইন করা লাগতে পারে, হয়তো আপনাকে অনেক বড় একটা বিল বোর্ডের ডিজাইন করা লাগতে পারে। তো সেই সেটআপগুলো কিন্তু এখানে অটোমেটিক দেওয়া থাকে না, এখানে কিছু ডিফল্ট সেটআপ দেওয়া থাকে। তো আজকের ক্লাসটাতে আমরা দেখবো কীভাবে কাস্টমাইজ করতে পারেন, কীভাবে আপনার মতো করে যে কোনো সাথে ডিজাইন করতে পারেন। ওকে, তো ডকুমেন্ট সেটআপে এই অপশনগুলো সবগুলো যদি বিস্তারিত বুঝতে পারেন তাহলে আপনার জন্য একদম ইজি হবে এবং পরবর্তীতে যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের ডকুমেন্ট সেটআপ করতে পারবেন। সো এখানে আমরা যদি দেখি, এখান থেকে আমরা সাপোজ যে কোনো একটা সাইজ সিলেক্ট করি, সাপোজ লেটার সাইজ সিলেক্ট করলাম, অথবা যে কোনো সাইজ থাকতে পারে, সমস্যা নেই। আমরা হলো এখানে ডিটেলসটা দেখি, ডিটেলসটা কীভাবে কাস্টমাইজ করবেন। তো ফার্স্ট যেটা আছে দেখেন, প্রিসেট ডিটেলসের ফার্স্ট যেটা আছে ডিটেলসের নামটা, এটা হলো আপনি যে ডিজাইনটা করবেন বা যে ফাইলটা ক্রিয়েট করবেন ওইটার নামটা কী দেবেন। ওই নামটা চাইলে আপনি এখনও দিতে পারেন, অথবা আপনি যখন ফাইলটা সেভ করবেন তখনও চাইলে নামটা দিতে পারেন। তো আমরা এখনই দিয়ে দিই, সাপোজ আমরা নামটা দিলাম AI ক্লাস 1। ওকে, এই নামটা দিয়ে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করবো। তো তারপর দেখেন উইড এবং হাইট আছে, তো প্রত্যেকটা ডিজাইনে ডিজাইনে উইড এবং হাইট আপনার ভ্যালুটা দিতে হবে। তো সেক্ষেত্রে উইড হাইট ভ্যালুটা দেওয়ার আগে আপনাকে ডিসাইড করতে হবে এটা কোন ইউনিটে দেবেন, মানে কোন এককে দেবেন, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার নাকি অন্য কোনো এককে দেবেন। সেটার জন্য সাইডে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে মোটামুটি 6টা ইউনিট দেখতে পাবেন, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি। তো এই যে ইউনিটগুলো আছে এটা ডিপেন্ড করে যে আপনি যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটা কোন মিডিয়াতে পাবলিশ হবে। তো আমরা যখন গ্রাফিক ডিজাইনের কাজগুলো যখন করি তো এই কাজগুলো মূলত দুইটা মিডিয়াতে পাবলিশ হয়, একটা ইলেকট্রনিক মিডিয়া, একটা হলো প্রিন্ট মিডিয়া। তো যেই ডিজাইনটা করার পরে প্রিন্ট হবে ওই ডিজাইনটাকে আমরা প্রিন্ট মিডিয়া ডিজাইন বলি, এবং যেই ডিজাইনটা করার পরে ওইটা আমাদের ডিজিটাল মিডিয়াতে পাবলিশ হয় সেটা ডিজিটাল মিডিয়া ডিজাইন অথবা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন বলে থাকি। তো এই দুই ধরনের ডিজাইনের উপর ডিপেন্ড করে আমাদের সেটিং বা আমাদের ডকুমেন্ট সেটআপটা কিছুটা ডিফারেন্ট হয়ে থাকে, কিছুটা ভিন্নতা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনটা যদি ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইন হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে পিক্সেল যেই অপশনটা আছে এটা ইউজ করবেন। ওকে, আর যদি আপনার ডিজাইনটা প্রিন্ট মিডিয়ার হয় তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা পিক্সেল বাদে এখানে বাকি যেগুলো আছে যে কোনো একটা ইউজ করতে পারেন। প্রিন্ট মিডিয়া হলে আপনি সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পাইকাস যে কোনো একটা ইউজ করতে পারবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অথবা ক্লায়েন্ট যেই রিকোয়ারমেন্টে বা যেই সাইজে মেজারমেন্ট করে। তো সাপোজ এখানে আমি ইঞ্চি অথবা সেন্টিমিটার, মিলিমিটার যে কোনোটা দিতে পারবো যদি প্রিন্ট মিডিয়ার কাজ হয়ে থাকে। সো আমরা এখন যেটা করবো, আমরা একটা ইলেকট্রনিক মিডিয়া যদি সেট আপ করি, যে সাপোজ ডিজিটাল মিডিয়ার জন্য সেট আপ করি, তো সেখানে পিক্সেল দেবো। সাপোজ আমি এখানে পিক্সেল দিলাম, সাপোজ এখানে আমি উইথ হাইট আমি এখানে দিলাম, উইথ দিলাম সাপোজ 1920 এবং হাইট দিলাম সাপোজ 1080। এই সাইজে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো, যে কারণে আমি এই সেটআপটা দিলাম। তো আপনারা যে কোনো সেটআপ বা যে কোনো সাইজের সেটআপ করতে পারবেন। এখানে আপনি জাস্ট ভ্যালুটা দিয়ে দেবেন যে কোন পরিমাপে কত সাইজ আপনি নেবেন। এরপরে দেখেন দুইটা অপশন আছে, ওরিয়েন্টেশন, খুবই গুরুত্বপূর্ণ দুটো অপশন। তো এখানে একটা হলো পোর্ট্রেট, একটা হলো ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে কী হয়, যদি আপনার উইড বেশি হয়, হাইট কম থাকে তখন ল্যান্ডস্কেপ বলি আমরা। আর যদি আপনি হাইটটা বাড়াতে চান, উইডটা কমাতে চান, জাস্ট এক্সচেঞ্জ করতে চান, তখন আপনি কী করবেন, পোর্ট্রেটে ক্লিক করবেন। দেখেন পোর্ট্রেটে ক্লিক করলে কী হবে,
নিচে মানে হাইট উইড হয়ে যাবে, উইড হাইট হয়ে যায়। আবার যদি আপনি ল্যান্ডস্কেপে ক্লিক করেন জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ল্যান্ডস্কেপে যেটা হয় উইড বেশি থাকে, হাইট কম থাকে, আর পোর্ট্রেটে যেটা হয় আপনার উইড কম থাকে, হাইট বেশি থাকে। ওকে, সো আমরা ল্যান্ডস্কেপ রাখতেছি আপাতত। তারপর দেখেন আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি? আর্টবোর্ডটা মূলত আপনি যদি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করেন, সাপোজ যখন প্রিন্ট মিডিয়া কাজ করবেন বা একাধিক ডিজাইনে কাজ করবেন, তখন আপনাকে একাধিক আর্টবোর্ড নিতে হবে। সাপোজ একটা ডকুমেন্টে আপনি কয়েকটা পেজে কাজ করবেন বা কয়েকটা ডিজাইন করবেন, তো সেক্ষেত্রে একাধিক আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আর্টবোর্ড নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে নিচে মোর সেটিং আমরা আসবো, তখন এইটা নিয়ে আরেকটু ডিপলি আলোচনা করব। তো পরবর্তীতে দেখেন যেটা আছে সেটা বিলিট। বিলিটটা কি? তো বিলিটটা মূলত আমার প্রিন্ট আইটেম যে কাজগুলো হয়ে থাকে ওইটার জন্য ইউজ করা হয়। তো বিলিটটা যদি সহজে বোঝায়, এটা হলো একটা কাটিং এরিয়া, যে আপনি যখন একটা ডিজাইন করে প্রিন্ট করা হয়, একটা একাধিক ডিজাইন যখন একসাথে প্রিন্ট করা হয়, দেন কেটে কেটে আলাদা করা হয়। সাপোজ ওই কাটিংয়ের যে এরিয়াটা ওইটাই হলো আমাদের বিলিট এরিয়া আমরা বলি। সাপোজ যখন আমরা একটা যখন ইজি একটা এক্সাম্পল দিই আপনাদের, সাপোজ আমরা যখন পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করি, দেখেন একটা পেজে কিন্তু অনেকগুলো প্রিন্ট হয়, দেন একটা হোয়াইট একটা অংশ দিয়ে দেখবেন কেটে কেটে আলাদা করা হয়। তো ওই যে অংশটা কাটতেছে ওইটাই হলো বিলিট এরিয়া। আপনারা যখন বিজনেস কার্ড ডিজাইন করবেন বা ফ্ল্যাট ডিজাইন করবেন, সাপোজ একটা বিজনেস কার্ড যখন প্রিন্ট হয় তখন কিন্তু 3.5/2 ইঞ্চ একটা বিজনেস কার্ড আমরা হাতে পাই প্রিন্ট হওয়ার পরে, বাট ওটা যখন প্রিন্ট হয় তখন কিন্তু অনেক বড় একটা পেপার প্রিন্ট আছে, ডিভাইস সাইজ পেপার অথবা ডাবল ডিভাইস সাইজ যে প্রিন্টিং যে পেপারগুলো আছে, এই পেপারগুলোতে একসাথে অনেকগুলো প্রিন্ট হয়, দেন ওগুলো কেটে কেটে আলাদা আলাদা করে আমাদের কাছে দেওয়া হয়। তো এই যে একটা ডিজাইন একাধিক ডিজাইন প্রিন্ট হওয়ার পরে যে কেটে কেটে আলাদা করা হয়, যে অংশ দিয়ে কাটা হয় বা যেখান থেকে কাটা হয় ওইটাই হলো বিলিট এরিয়া। তো এই বিলিট এরিয়া মূলত আমরা যখন প্রিন্টের কাজ করি বা প্রিন্ট আইটেমের কাজগুলো করি তখন আমাদের প্রয়োজন হয়। এছাড়া ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে বিলিটটা প্রয়োজন হয় না। তো বিলিটটা ইউজ করার ক্ষেত্রে এখানে দেখেন আপনি যখন বিলিটটা ইউজ করবেন তখন যদি নর্মালি যদি আপনি এখানে ভ্যালুটা দেন, সাপোজ এখানে আপনি যে ভ্যালুটা দেবেন দেখা যাবে চারটাতে সেম ভ্যালুটা নিয়ে নিচ্ছে। ওকে, যদি এখানে একটা ক্লিক করেন এই তাহলে যেটা হবে, দেন পরবর্তীতে আপনি চাইলে আপনার মতো করে এক এক জায়গায় এক একটা ভ্যালু দিতে পারবেন। ঠিক আছে, যদি আপনার সেম বিলিট চারদিকে হয় সেটা জাস্ট এখানে ক্লিক করা যে অবস্থার আছে এখানে ক্লিক করে রাখবেন, আর না হলে জাস্ট এটা উঠাই দিলে দেখা যাবে কি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কম বেশি দিতে পারবেন। তো এই হলো বিলিট এরিয়া। এর পরবর্তীতে দেখেন অ্যাডভান্স অপশনে কী আছে। অ্যাডভান্স অপশনে আমাদের তিনটা কাজ আছে এখানে। ফার্স্ট হলো কালার। তো এখানে দেখেন ইলাস্ট্রেটরের দুইটা কালার মোড আছে মূলত, একটা RGB, একটা হলো CMYK। তো CMYKটা কখন ইউজ করি? যখন আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন, যে ডিজাইনটা করার পর আপনি প্রিন্ট করবেন ওই ডিজাইনের ক্ষেত্রে আপনার CMYK কালার মোডটি ইউজ করবেন। আর যে ডিজাইনের ক্ষেত্রে আপনার কালার মোড যে ডিজাইনটা করার পর আপনি ডিজিটাল মিডিয়াতে পাবলিশ করবেন বা ডিজিটাল ডিভাইসে পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনার কী করতে হবে? RGB কালার মোডটা ইউজ করতে হবে। ওকে, এবং রেজলিউশনের ক্ষেত্রেও সিমিলার, এই দুইটা মিডিয়ার উপর ডিপেন্ড করে রেজলিউশনটাও চেঞ্জ হয়। যদি আপনার ডিজাইনটা প্রিন্ট মিডিয়ার ডিজাইন হয়ে থাকে, যদি প্রিন্ট মিডিয়ার ডিজাইন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে রেজলিউশনটা 300 দিতে হবে। ওকে, আর যদি ডিজাইনটা যদি আপনার ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ করেন অথবা ডিজিটাল মিডিয়াতে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে রেজলিউশনটা কত দিতে হবে? 72 দিতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড এবং মিনিমাম ভ্যালু। এটা বেশি দিতে পারেন, বাট কম দিলে রেজলিউশন খারাপ আসবে অথবা ডিজাইনের কোয়ালিটি খারাপ আসবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে ডিফল্ট যে মোডটা আছে এখানে আমরা ডিফল্টে রাখবো। এবার মোড সেটিংয়ে যদি আসি আমরা, মোড সেটিংয়ের ক্ষেত্রে এখানে একটা বিষয় আমরা এখানে দেখবো, সেটা হলো এখানে এক্সট্রা একটা বিষয় যেটা আমাদের এখানে ছিল না, বাট মূলত এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনে আপনি আপনার এই মোড সেটিং এখানে পাবেন। বাট এই মোড সেটিংয়ে এক্সট্রা যে অপশনটা আছে সেটা হলো নাম্বার অফ আর্টবোর্ড। ওকে, এই অপশনটা আপনি পাবেন না এই সেটিংয়ে। ওকে, তো নাম্বার অফ আর্টবোর্ডের একটা কাজ আছে, অনেকগুলো কাজ আছে, এবং এটা কীভাবে ইউজ করবেন সে বিষয়ে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে নাম্বার অফ আর্টবোর্ডের যেই অপশন এখানে আছে একটা, প্রত্যেকটা অপশনে কিন্তু ইনভিজিবল আছে। তো যখন আপনি আর্টবোর্ড এখানে একটা দেওয়া আছে যেখানে ইনভিজিবল আছে, আর্টবোর্ডের সংখ্যা যখন আপনি বাড়াই দিবেন তখন কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে। সাপোজ আমি আর্টবোর্ড সংখ্যা 2 দিলাম, ওকে, তখন দেখেন ভিজিবল হয়ে গেছে। সাপোজ আমি এখানে আর্টবোর্ড নামে 4টা আর্টবোর্ড দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো এখানে আমি পেজ সাইজ নর্মাল যেটা আছে এটাই থাক, এটা দিয়ে দেখানোর চেষ্টা করি। সো দেখেন নাম্বার আর্টবোর্ডের ফার্স্ট যে অপশনটা আছে সেটা হলো রিড বাই র। এটার মানে হলো এই 4টা আর্টবোর্ড ক্রিয়েট হলে এটা নাম্বারিংটা র আকারে হবে। সাপোজ আমি যদি এখানে 4টা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, দেখেন সাপোজ এখানে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে দেখেন আমার 4টা আর্টবোর্ড আছে। ওকে,
তো এখানে কোনটা কত নম্বর আর্টবোর্ড সেটা ডিপেন্ড করে আসলে ওই নাম্বার অফ আর্টবোর্ডের উপর, ঠিক আছে। ফার্স্ট আর্টবোর্ডে যে আমি ক্লিক করি, দেখেন এখানে নাম্বার 1 লেখা আছে। তো আর্টবোর্ডটা কত নম্বর আর্টবোর্ড এটা দেখাবে নিচের দিকে। তো আমি যখন এই আর্টবোর্ডে ক্লিক করতেছি, দেখেন এটা 1 নম্বর আর্টবোর্ড। পরবর্তী আর্টবোর্ডে যখন আমি ক্লিক করতেছি, দেখেন এটা আমাদের 2 নম্বর আর্টবোর্ড। এরপরে যদি দেখেন নিচের দিকে, যদি দেখেন নিচের আর্টবোর্ডে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এটা হলো 3 নম্বর আর্টবোর্ড। লাস্ট যেটা আছে এটা ক্লিক করে দেখেন 4 নম্বর আর্টবোর্ড। তো এই যে নাম্বারিং হচ্ছে লেফট থেকে রাইটে র আকারে যে নাম্বারিংটা হচ্ছে, এইটা এখন ডিফাইন করে ওই গ্রিড বাই র, মানে র আকারে নাম্বারিংটা হবে লেফট থেকে রাইটে। ওকে, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন আমি যদি নিচেরটাকে 2 নাম্বার করতে চাই, এটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার কী করতে হবে, আমার কিন্তু গ্রিড বাই কলামটা সিলেক্ট করতে হবে। আমি যদি আবার যদি এখানে যাই, এখানে আসার পরে আপনি যদি মোর সেটিংয়ে আবার ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন সেকেন্ড যে অপশনটা আছে, এখন যদি আপনি সেকেন্ড অপশনে ক্লিক করেন গ্রিড বাই কলামে, দেন যদি ওকে দেন, তাহলে দেখবেন এবার যে নাম্বারিংটা হবে, সাপোজ এটা আমাদের 1 নাম্বার আর্টবোর্ড, দেন এর পরবর্তীতে নিচে যে আর্টবোর্ড, এইটা আমার 2 নাম্বার আর্টবোর্ড, এটা আমার 3 নাম্বার, এটা 4 নাম্বার। তার মানে কি বুঝলাম আমরা, গ্রিড বাই কলাম দিলে কী হচ্ছে, আমার কলাম আকারে নাম্বারিংটা হচ্ছে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আরও 3টা অপশন আছে ওখানে, সেটা যদি দেখার চেষ্টা করি, সেটা হলো যেটা আছে সেটা হলো দেখেন অ্যারেঞ্জ বাই র। এটাতে ক্লিক করলে যেটা হবে, আপনার যে আর্টবোর্ডগুলো আছে একটা রতে থাকবে, ঠিক আছে। ফুল যতগুলো আর্টবোর্ড এখানে দেবেন, 4টা দেন, 5টা দেন, 10টা দেন, সবগুলো আর্টবোর্ড কী হবে, একটা রতে থাকবে। ক্রিয়েটিভ ডকুমেন্টে ক্লিক করলে দেখেন একটা আপনার রতে কিন্তু আছে। তো এইভাবে যদি আর্টবোর্ড সেটিং করতে চান সেটাও করতে পারবেন। আবার যদি একটা কলামে যান, সেক্ষেত্রে পরবর্তী যে অপশনটা আছে ওইটা ক্লিক করলে দেখা যাবে আপনার একটা কলামে আসবে। এবার যদি দেখেন, এবার যেটা হবে দেখেন একটা কলামে চলে আসছে আর্টবোর্ডগুলো। তো এভাবে চাইলে আপনারা সেটিং করতে পারেন। এরপর লাস্ট ইম্পর্টেন্ট আরেকটা অপশন আছে এখানে, যেটা দেখবেন সেটা হলো লেফট টু রাইট লেআউটের যে চেঞ্জের যে বিষয়টা। দেখেন আমরা যখন গ্রিড বাই রতে আসলাম, তখন যে বিষয়টা হচ্ছিলো, দেখেন লেফট সাইড থেকে রাইট সাইডে কিন্তু কাউন্ট হচ্ছিলো। সে আমাদের নর্মালি যদি বাংলা ইংরেজি যে বইগুলো আছে, এবার কী হয়, নাম্বারিংটা লেফট থেকে রাইটে হয়। বাট আমাদের ইসলামিক যে বইগুলো আছে, অথবা আরবি যে বইগুলো আছে, অথবা কোরআন শরীফ যেটা আছে, ওইটার নাম্বারিং কিন্তু কী হয়, রাইট সাইড থেকে লেফট হয়। তো সেক্ষেত্রে নাম্বারিংটা কীভাবে করবে, তো সেক্ষেত্রে জাস্ট আপনি যদি এইটাতে ক্লিক করে দেন, তাহলে যেটা হবে নাম্বারিংটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি ক্লিয়ার ডকুমেন্টে দেই, এখন একটা বিষয় দেখবেন, এখন যে নাম্বারিংটা হবে এটাও আমাদের 1 নাম্বার হবে না, আমাদের নাম্বারিংটা হবে রাইট সাইড থেকে। দেখেন এইটা আমাদের 1 নাম্বার হয়ে গেছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তার মানে কি এবার নাম্বারিংটা কী হচ্ছে, আমার রাইট সাইড থেকে হচ্ছে, রাইট। সো এই যে লেফট রাইট অথবা রাইট টু লেফট, এই নাম্বারিংটা যদি চেঞ্জ করতে চান, যে আপনি লেফট সাইড থেকে শুরু করবেন অথবা রাইট সাইড থেকে শুরু করবেন, এটার জন্য আপনি কী করতে পারেন, এখান থেকে আপনি কিন্তু এটা ক্লিক করতে পারেন। তাহলে দেখা যাবে আপনার সেটিংগুলো, আপনার যে নাম্বারিং সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে। হয়তো লেফট থেকে রাইট থাকবে অথবা রাইট থেকে লেফটে আপনি নিতে পারবেন। ওকে, তো নর্মালি আমাদের ইংলিশ বা আমাদের যে ডিজাইনগুলো করে থাকি ইংলিশ অথবা বাংলা, তো সে রেগুলার ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু লেফট থেকে রাইটটাই ইউজ করি। ওকে, আর যদি আরবিক হয় অথবা আরবিক লেখা হয় বা কোরআন শরীফ এই টাইপ যদি কোনো ডিজাইন আমরা করে থাকি, বা সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা ইউজ করতে পারি। ওকে, তো এছাড়া বাকি যে সেটিংগুলো আছে এগুলো আমাদের এখানে ছিল, সেম সেটিংগুলো এখানে আছে। তো এই হলো আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপের যে বিষয়গুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো প্রত্যেকটা অপশন যেটা করবেন, ধরে ধরে নিজেদের প্র্যাকটিস করে দেখবেন, অ্যাপ্লাই করে দেখবেন কোনটা কীভাবে হচ্ছে, কোনটার নাম্বার কী হচ্ছে, কোন রেজলিউশন দিলে কীরকম হচ্ছে, বা সাইজ ছোটো বড়ো দিলে কী হচ্ছে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন নিজে নিজে। ওকে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।